স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 7.1-এর 3 নম্বর প্রশ্নটি। এখানে আমরা সমাধান করব 3y + 1 = 7y - 1 যদি হয় তবে সমাধান করে আমরা চলক y এর মান কত পাবো সেটা আমরা বের করব। তাহলে 3 নম্বর প্রশ্নে দেখো, এখানে আমরা যে কাজটি করব, ওয়াইগুলো এক পাশে নেব আর ওয়াই ব্যতীত সংখ্যা অর্থাৎ ধ্রুব সংখ্যাগুলো ডান পাশে পার করে নেব। তো আমরা যদি 3y-কে রেখে দেই, ডান পাশের 7y হলো প্লাস, সেটা বাম পাশে এসে হবে মাইনাস, আর এই -1 তো থাকবেই, এই +1 ডান পাশে গিয়ে হয়ে যাবে -1। এখন 7y থেকে 3y যদি বাদ দেই তাহলে আমরা পাবো -4y। 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে মাইনাস হবে। এরপর -1 আর -1 যোগ করলে হয় -2। এখন আমরা যদি এখানে শুধু ওয়াইকে রেখে দেই, চলককে রেখে দেই, তাহলে ব্যাপারটা হয় এরকম, আমরা ওয়াই রেখে দেব, তাহলে -2 ডিভাইডেড হয়ে যাবে -4। এখন মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 1 দিয়ে যদি 4কে কাটাকাটি করো তাহলে ওপরে 1, নিচে হবে তোমার 2। সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো যে y সমান 1/2 অর্থাৎ হাফ। এটাই হলো সমাধান। তাহলে তুমি এখানে লিখতে পারো যে অতএব নির্ণেয় সমাধান বা সমাধান y সমান হলো হাফ। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে আমরা ওয়াইগুলো বাম পাশে নেব, চলকগুলো বাম পাশে নেব আর ধ্রুব সংখ্যাগুলো ডান পাশে নেব। তাহলে 7y, এখানে y হলো প্লাস, বামে এসে হয়ে যাবে মাইনাস, এই -5 ডান পাশে গিয়ে হবে +5। তো এটাকে বলা হয় পক্ষান্তর করা, এক পাশ থেকে আরেক পাশে পার করা। এখন 7y থেকে y বাদ দিলে, অর্থাৎ এখানে 7টা y থেকে একটা y বাদ দিলে 6টা y। 7 হলো বড়, বড় আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস হবে। 5 থেকে 1 বাদ দাও, 4 হবে। 5 হলো বড়, বড় আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস হবে। এখন তুমি y রেখে দাও, 6 এখানে গুণ আকারে ডান পাশে যদি পার করো তাহলে হয়ে যাবে ভাগ। তো এখানে 2 দিয়ে কেটে দাও, এখানে 2 দিয়ে কাটলে হবে 3। সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো অতএব y সমান হলো 2/3। তাহলে নির্ণেয় সমাধান তাহলে আমরা লিখতে পারি y সমান 2/3। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্নে আমরা চলকগুলোকে বাম পাশে রাখবো। তাহলে -2z, এর ডান পাশের 3zকে আমি বাম পাশে পার করলে হবে -3z। 2 থেকে যাবে, আর এখানে এই +17 ডান পাশে হয়ে যাবে -17। এখন কথা হলো যে এখানে দুইটাই মাইনাস থাকলে আমরা কি করি, এখানে যোগ করি, অর্থাৎ 3z আর 2z এই দুইটা যোগ করলে হবে 5z। মাইনাস চিহ্ন থেকেই যাবে। এখানে আবার তোমরা ভেবো না যে মাইনাস মাইনাসে প্লাস হবে, ওটা কখন হয় গুণের সময়। এখানে কিন্তু তুমি যোগ আর বিয়োগের কাজ করতেছো, এক্ষেত্রে তোমার মাইনাস মাইনাসই থাকবে, চিহ্ন ওটাই থাকবে। তোমার এখানে 2z আর 3z যোগ হয়ে 5z হবে। 17 থেকে 2 বাদ দাও, 15 হবে, কিন্তু 17 বড় হওয়ার কারণে বড় আগে মাইনাস চিহ্ন দাও। এবার জেডকে রেখে দাও, তাহলে এই -5 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে -5, এপাশে বামে গুণ আকারে ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এখন মাইনাস মাইনাস কেটে দাও, 5 দিয়ে 15কে কাটো, 3 5 15। তাহলে তুমি লিখতেই পারো z = 3। এটাই তোমার সমাধান। অতএব সমাধান হলো তোমার কত, এখানে z সমান 3। এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, আমরা এখানে 13zকে রাখবো, ডান পাশ থেকে -2zকে পার করলে আমরা পাবো +2z, আর 3কে রেখে দেব, -5কে ডান পাশে পার করলে পাবো +5। এখন 13-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 15 পাবো, আর 5-এর সাথে 3 যোগ করলে আমরা 8 পাবো। তো এখানে আমরা z রাখতে পারি 8/15।
15। এখন কথা হলো এখানে কোনো কিছু কাটাকাটি চায় না, এই কারণে এটা এভাবেই থেকে যাবে, ভগ্নাংশ আকারেই থেকে যাবে। তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান z ইকুয়াল 8/15। এরপর তোমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে দেখো এখানে আমরা এই লবের সঙ্গে হরকে গুণ করব, এই ডান পাশের লবের সঙ্গে বাম পাশের হরকে গুণ করব, এটাকে বলা হয় কোণাকুণি বা আর গুণন। তো লবের সঙ্গে হর আর এই হরের সঙ্গে এই লব, তো আমরা যদি গুণ করি তাহলে এখানে 3x পাবো, আর এখানে 4 দিয়ে 1কে গুণ করলে 4 পাবো। 3 এখানে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে এটাই হবে তোমার সমাধান, নির্ণয় সমাধান। তাহলে x ইকুয়াল 4/3। এরপর 8 নম্বর প্রশ্নে আমরা x/2কে আগে রেখে দেব, এখানে +1কে আমরা ডান পাশে পার করে দেব। কেন দেব? আমরা বাম পাশে সবসময় চলক রাখবো, ডান পাশে আমরা ধ্রুব সংখ্যা রাখবো। এখন x/2 আর এখানে বিয়োগ করলে পাবে 2। এখন এর নিচে তোমাকে মনে মনে 1 ধরতে হবে, ধরে তুমি এখানে কোণাকুণি বা আর গুণন করো। তাহলে x দিয়ে 1কে গুণ করলে x হবে, 2 দিয়ে 2কে গুণ করলে 4 হবে। তাহলে অতএব নির্ণয় সমাধান তুমি এখানে পেলে x ইকুয়াল 4। এরপর তোমার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে দেখো এখানে আমরা চলকগুলো বাম পাশে নেব, তাহলে x/3 বাম পাশে থাকবে, আর ডান পাশের x/2 বামে এসে মাইনাস হয়ে যাবে। +7 থাকবে, বাম পাশের -5টা ডান পাশে গিয়ে -5 হবে। আমরা এখানে যে কাজটি করব, লসাগু করব। এখন 3 আর 2 এর লসাগু কিন্তু 6 হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে x-এ গুণ করলে এখানে 2x। 2 দিয়ে 6কে ভাগ করো 3 হবে, 3 দিয়ে x-কে গুণ করলে 3x, আর সাথে থেকে 5 বাদ দাও 2 হবে। এখানে 3x থেকে 2x বাদ দাও, 3টা x থেকে 2টা x বাদ দিলে -x। 3 হলো বড় আগে মাইনাস ছিল, এই কারণে এখানে মাইনাস দিলাম। এখানে 6 থাকবে 2। এখন আমরা যদি আর গুণ করি, এর নিচে মনে মনে আমরা 1 ধরব। এখন এই 1 দিয়ে এই x-কে গুণ করলে -x হবে, 6 দিয়ে 2কে গুণ করলে 6 × 12 হবে। এখন কথা হলো যে আমরা এই মাইনাসটাকে ডান পাশে, তো আমরা যদি শুধু x লিখি তাহলে এখানে হয়ে যাবে -12। তাহলে এটা কি হলো যে উভয় পাশে -1 দ্বারা আমরা গুণ করলাম। তাহলে উভয় পাশে -1 দ্বারা গুণ করে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল আমরা পেলাম -2। তো তুমি চাইলে এখানে যদি সাইড নোট দিতে পারো যে উভয় পাশে -1 দ্বারা গুণ করে, তুমি চাইলে এটা লিখতে পারো। এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নে দেখো আমরা আগে নিয়মেই কাজ করব। তাহলে এখানে y/2, এখানে -y/3, ডান পাশের ওয়াইটাকে বামে পার করে নেব, মাইনাস হয়ে যাবে, এখানে -1/6। এখন দেখো 2, 3, 5-এর লসাগু কত হবে? তাহলে এখানে 3 × 6, 5 × 6 = 30 হবে। 2 দিয়ে 30কে ভাগ করো 15 হবে, 15 দিয়ে ওয়াইকে গুণ করলে 15y। 3 দিয়ে ভাগ করো 10, তাহলে এখানে 10y। 5 দিয়ে ভাগ করো 6, তাহলে এখানে 6y, এখানে -1/6। এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে 10y আর 6 মানে কি -16y হবে। 10 আর 6 16, আর এখানে 1/6। এখন 16 থেকে 15 বাদ দাও, তাহলে শুধু -y হবে, আর এখানে 30।
এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 6 দিয়ে ওয়াইকে গুণ করলে -6y, আর 30 দিয়ে 1কে গুণ করলে -30। এখন ওয়াইকে রেখে দাও, তাহলে -30 বাই -6, মাইনাস মাইনাস কেটে দাও, 5 6 30, অতএব ওয়াই সমান কত? 5। তাহলে আমরা সমাধান কত পেলাম? অতএব সমাধান পেলাম y = 5।